বন্ধুরা, নায়িকা থেকে হয়ে উঠেছেন খলনায়িকা। তবে তার চরিত্র দেখে ছিচিকার নেট দুনিয়ায়। কেন আজব কেমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু? আসুন দেখে নিন এক ঝলকে। টলিপাড়া জনপ্রিয় অভিনেত্রী দেবাদ্রিতা বসু আর একের পর এক ধারাবাহিকে তার অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের কাছে। বারবার তার অভিনয় মন জয় করে দিয়েছে দর্শকদের। তবে কখনো প্রতিবাদী নারী চরিত্র, আবার কখনো বাড়ির শান্তশিষ্ট মেয়ে চরিত্রে তার নজর কেড়েছিল দর্শকদের কাছে। জি বাংলায় জয়ী ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। দিব্যজ্যোতির সঙ্গে তার জুটিটি দারুণ পছন্দ করেছেন দর্শকেরা। জয়ী ধারাবাহিকে জনপ্রিয়তা পাবার পর একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। আলো ছয়া, শ্রীকৃষ্ণ, ভক্তমীরা, আলোর ঠিকানা ধারাবাহিকে মুখ্য অভিনেত্রী চরিত্রে তাকে দেখেছেন দর্শকেরা। সম্প্রতি দেবাদ্রিতা অভিনয় করেছেন জি বাংলার মিঠি ছোড়া ধারাবাহিকটিতে। অর্গানিক স্টুডিও প্রযোজিত এই ধারাবাহিকটিতে দেবাদ্রিতাকে দেখা যাচ্ছে খলনায়কের চরিত্রে। রায়ের বোন নীলুর ভূমিকায় তার অভিনয় ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মনে। নীলু চরিত্র অভিনেত্রী ইতিমধ্যে সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সংসার সামলানোর জন্য ছোট বোন নীলুর সঙ্গে নিজের ভালোবাসার মানুষটির বিয়ে দিয়ে দেয় রায়। তবে তারই বদলে তার বোন কিন্তু একেবারে বদলে যায়। দিদি হয়ে এসেছে নীলুর দুই চোখের বিষ। বারবার দিদিকে অসম্মান করা, দিদির ব্যাপারে খারাপ কিছু বলা, সূর্যের মন বিষিয়ে দেওয়া, সবটাই করেছে নীলু। বর্তমানে তো সূর্যকে পাওয়ার জন্য মিথ্যে প্রেগনেন্সির নাটকও শুরু করে দিয়েছে এই নায়িকা। তবে একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবার পর হঠাৎ কেন খলনায়কের চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিলেন দেবাদ্রিতা? সেই প্রশ্ন জেগেছে অভিনেত্রীর অনুরাগীদের মনে। সম্প্রতি অভিনেত্রী দেবাদ্রিতার কাছে এই প্রশ্নের উত্তর কিন্তু জানতে চেয়েছিলেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, এখন কোন সিরিয়ালে চরিত্র ভালো বা খারাপ হয় না, আর পাঁচজন মানুষের মতোই চরিত্রেরও দুটো ভাগ থাকে। এখানে আমরা চরিত্রে তাই আমার চরিত্রটি কিন্তু তাই দেখানো হয়েছে। সময় বদলে দিয়েছে নীলুকে। ধরা গেছে এই প্রসঙ্গে কিন্তু অভিনেত্রী বলেছেন, ভুল যখন করেছিল তখনই কিন্তু জানা ছিল যে সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। তবে ক্ষেত্রবিশেষে নীলুর ভুলগুলোকে পুরোপুরি ভুল বলা যায় না। তবে সূর্যের সঙ্গে আসন্ন সময়ে কি করবে সেটা কিন্তু সবাইকে দেখতে হবে। অভিনেতা সপ্তর্ষির সঙ্গে পর্দায় জমে উঠেছে। এদিকে তার রসায়ন, বাস্তবে কেমন সম্পর্ক তাদের সব অভিনেত্রী এই প্রশ্নের উত্তরে কিন্তু জানিয়েছেন, শুটিং এর ফাঁকে ভালোই বন্ধুত্ব হয়েছে অভিনেতার সঙ্গে। কাজের ক্ষেত্রেও কোনো সমস্যা হয়নি কখনোই। আপনাদের অভিনেত্রীকে কখন চরিত্রে এই চরিত্রটি খলনায়কের চরিত্রটিকে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেবাদ্রিতাকে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে এইভাবে জুড়ে থাকুন। ধন্যবাদ।